কল্পনা করুন এমন একটা দেশ যেখানে লাখ লাখ মানুষ বাস করত, রাজা শাসন করতেন, সেনারা যুদ্ধ করত, পতাকা উঠত। আর আজ সেই দেশটা পৃথিবীর মানচিত্রেই নেই। না ভূমিকম্প মুছে দেয়নি, না কোনো গ্রহাণু ধ্বংস করেছে, বরং ইতিহাসের অদ্ভুত খেলা মুছে দিয়েছে সেই দেশকে। আজ আমরা খুঁজব সেই রকম 5টি দেশ যা একসময় ছিল পৃথিবীর গর্ব, আর আজ মানচিত্র থেকে সেই 5টি দেশ মুছে গেছে। তবে সাবধান, যতই গভীরে যাবেন ততই অবাক হবেন, কারণ এই দেশগুলির বিলুপ্তি শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্ক বার্তা। যদি কোনো সভ্যতা সঠিক সময়ে রিয়্যাক্ট না করে, তবে একদিন তারা হারিয়ে যায় চিরতরে। তাহলে চলুন আজকের এই ভিডিও আমরা শুরু করি। দেখে নিই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া 5টি দেশ। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, আর ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ক্রোয়েশিয়া, যে দেশটি নিজের শক্তিতেই ধ্বংস হলো। ভাবুন তো, একটি দেশ যার নাম শুনলে ইউরোপ কাঁপত, যে দেশের সেনারা একসময় বলতো গড, অনার, ফাদারল্যান্ড। এই দেশটিই ছিল ক্রোয়েশিয়া। ইউরোপের ইতিহাসের এক সুপার পাওয়ার বলা হতো ক্রোয়েশিয়াকে, কিন্তু এই ক্রোয়েশিয়া এক সময় রাজনীতির কারণে, যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায়। তাদের শাসক ফ্রেডরিক দ্য গ্রেটকে বলা হতো ইউরোপের রাজা। বার্লিন, হ্যানভোর, পোল্যান্ডের এক অংশে এক আধিপত্য ছিল ক্রোয়েশিয়ার, কিন্তু শক্তি, লোভ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো এই দেশের। 2 বিশ্বযুদ্ধের পর ক্রোয়েশিয়ার এক ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি হয়। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যালাইড ফোর্স ঘোষণা করল, দ্য স্টেট অফ ক্রোয়েশিয়া ইজ অ্যাবলিশড ফর এভার। এক রাতেই অ্যালাইড ফোর্স পুরো ইউরোপের মানচিত্র থেকে এই দেশকে মুছে দিল। দ্বিতীয় অস্ট্রিয়া হাঙ্গারি সাম্রাজ্য, ভালোবাসার এক জোটের পতন। দ্বিতীয় গল্পে আসি এমন একটি সাম্রাজ্য যা ছিল 2টি সিংহাসন, 2টি ভাষা, 2টি জাতি, কিন্তু দুর্ভাগ্য, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি মিলে গঠন করা হয়েছিল এক বিশাল সাম্রাজ্য, যেটি 1967 সাল থেকে 1918 পর্যন্ত রাজত্ব করেছিল। ইউরোপের হৃদয়ে ছিল একটি বহুজাতিক রাজত্ব। দেখতে শক্তিশালী লাগলেও ভেতরে ভিতরে সাংস্কৃতিক সংঘাত, জাতির টানপড়নের কারণে বিভাজন হয়ে যায়। তারপর আসে 1914 সাল। সার্বিয়ায় এক গুলি চলল, মারা গেল ডিউক ফার্ডিন্যান্ড, আর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধের। আর এই যুদ্ধ শেষ হতে না হতেই সমগ্র দেশটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেঙে একাধিক দেশ হয়ে পড়ল। অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, ইউগোস্লাভিয়া। এক কথায় এই ভালোবাসাহীন জোটের পরিণতি ছিল বিচ্ছেদ। যুগোস্লাভিয়া, ভ্রাতৃত্বের স্বপ্ন যা গৃহযুদ্ধে শেষ হয়ে গেল। এক সময় যুগোস্লাভিয়া ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একতার প্রতীক। এক জাতি, 3 ধর্ম, এক পতাকা, এক দেশ। টোটো, যুগোস্লাভিয়ার এক নেতা স্বপ্ন দেখেছিলেন এমন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র যেখানে সবাই সমান, সবাই ভাই ভাই। কিন্তু ইতিহাস অন্য গল্প লিখেছিল। টোটোর মৃত্যুর পর জাতিগত সংঘাত, ধর্মীয় সংঘাত এবং একের পর এক বিচ্ছেদ, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো সব আলাদা হয়ে গেল। 1990-এর দশকে যুগোস্লাভিয়ার গৃহযুদ্ধে এক নির্মমভাবে পুরো দেশটি ধ্বংস হয়ে গেল। লাখে লাখে মানুষ মরল, হাজার নারী নির্যাতনের শিকার হলো। এমনকি আজও সেই যুদ্ধের দাগ লেগে আছে বসনিয়া সার্বিয়ার দেওয়ালে। চেকোস্লোভাকিয়া, যখন শান্তিতে বিচ্ছেদ হয়, সব দেশই রক্তে মিশে ভেঙেছে, কিন্তু চেকোস্লোভাকিয়া একটু আলাদা ছিল। তারা দেখিয়েছিল ভালোভাবেও বিচ্ছেদ হওয়া সম্ভব। 1918 সালে জন্ম নেওয়ার পর চেকোস্লোভাকিয়া ছিল একটি গণতান্ত্রিক দেশ, যেখানে চেক, স্লাভিক জনগোষ্ঠী একত্রে বসবাস করত। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর 2 জনজাতি বুঝল তাদের স্বপ্ন আলাদা। তাই 1993 সালে একটিও গুলি ছাড়াই 2টি দেশ সম্পূর্ণভাবে ভাগ হয়ে গেল। একটি হলো চেক রিপাবলিক, অন্যটি হলো স্লোভাকিয়া। এক ইউরোপীয় সাংবাদিক এই সময় বলেছিলেন, তারা ব্রেকআপ করেছে, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব এখনো আছে। সব গল্পই ধ্বংস শেখায় না, কিছু বিচ্ছেদ নতুন করে শুরু করতেও শেখায়। তার অন্যতম উদাহরণ ছিল এই চেকোস্লোভাকিয়া। এবার এসে একটি নিজেদের রাজ্যের গল্পে। সিকিম রাজ্য, ভারতের মানচিত্রের সঙ্গে মিশে যাওয়া এক রাজ্য। গল্পের শেষটা কিন্তু আমাদের একদম ঘরের কাছে। সিকিম,
একসময় স্বাধীন হিমালয়ের রাজ্য ছিল, যেখানে শাসন করত চেগিয়ান শাসক। কিন্তু ছোট্ট এই শান্তিপূর্ণ দেশ 1970-এর দশকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়ল। জনগণের একাংশ ভারতের গণতন্ত্রের সঙ্গে যোগ দিতে চাইল, অন্য অংশ রাজতন্ত্র বজায় রাখতে চাইল। অবশেষে 1975 সালে এক গণভোটের আয়োজন করা হয় এবং গণভোটের মাধ্যমে সমগ্র সিকিম ভারতের 22তম রাজ্য হিসাবে আমাদের দেশের সঙ্গে যুক্ত হলো। রাজা পালাতে বাধ্য হলেন। আরও একটি দেশ হারিয়ে গেল, তবে কোনো যুদ্ধ নয়, কোনো রক্তপাত নয়, এক রাজ্যের নিঃশব্দ মৃত্যু। আজ আমরা এই 5টি দেশকে দেখলাম যারা একসময় ইতিহাসের আলোতে অন্ধকারে মিশেছিল। ক্রোয়েশিয়াকে দেখলাম শক্তির দাম দিতে, অস্ট্রো হাঙ্গারিকে দেখলাম অহংকারের পরিণতিতে, চেকোস্লোভাকিয়াকে দেখলাম বিচ্ছেদের কারণের ভয়াবহতায়। যুগোস্লোভাকিয়া শেখালো শান্তিপূর্ণ বিচ্ছেদ কতটা সুন্দর হতে পারে। আর আমাদের সিকিম মনে করিয়ে দিল সময় বদলায়, মানচিত্রও বদলায়। ইতিহাসের এই গল্পগুলো শুধু হারিয়ে যাওয়া দেশ নয়, এগুলো আমাদের শেখায় কোনো জাতি নিজেদের ভেতরে যদি তাদের কালচারকে ধরে রাখতে না পারে, তাহলে তারা কিভাবে ইতিহাস থেকে হারিয়ে যায়। তবে বন্ধুরা, আপনার কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে জানান। কারণ পৃথিবীর আরও এক কোণে এমন এক শহর আছে যেখানে মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার কঙ্কাল আর মৃত্যুর রাজত্ব, এক ভয়ঙ্কর ইতিহাসের রহস্য। আমরা আলোচনা করেছি প্যারিসের নিচে লুকিয়ে থাকা গোপন মৃত্যুপুরী, যেখানে নাকি মৃতদের আত্মারা ঘুরে বেড়ায়। এইটাও ভিডিওতে আপনি দেখে নিতে পারেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।